আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো জাতীয় ফোন মানে কিন্তু আমরা জেনে থাকি Redmi Note সিরিজটিকে। তো Redmi Note 13 এই স্মার্টফোনকে সদ্য বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। তো স্টার্টিং প্রাইস রাখা হয়েছে 23,000 টাকা এবং এই ফোনটির হায়ার ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 26,000 টাকা। তো দেখেন এবারও কি Redmi Note 13 এই স্মার্টফোনটিকে আমরা কি জাতীয় ফোন বলতে পারি? তো আমাকে যদি কেউ প্রশ্ন করে Redmi Note 13 এই স্মার্টফোনটি রাইট নাও বাংলাদেশে নেওয়া উচিত কিনা, তো দেখেন তাহলে আমি বলবো এক কথাই নয়। তো কেন এই স্মার্টফোনটি আপনাকে নিতে বারণ করছি, তো আজকের এই ভিডিও জুড়ে কিন্তু আমরা ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আপনাদের সাথে দেখছি নাজমুল হাসান, আপনারা দেখছেন এনাবল স্টে করো। তো চলুন কথা না বাড়াই তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো এই ফোনটি নিয়ে কিছু বলার আগে অবশ্যই এই ফোনটির যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে অবশ্যই বরাবরের মতো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং যথেষ্ট লাইট ওয়েট দেখতে পাচ্ছি। তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার না আপনারও যে কারো কিন্তু এক দেখাতে ভালো লাগবে। আর এই ফোনটির পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে অবশ্যই সকল ধরনের পোর্টস এবং বাটনই দেখতে পারবো, যদিও এখানে কিন্তু হাইব্রিড সিম সল্ট দেখতে পারবো এবং ডুয়াল স্টোরেজ স্পিকার থাকছে। তো অবশ্যই এগুলো কিন্তু আমরা সকল কিছুই পোর্টস এবং বাটন এই ফোনটি দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় ফোনটির ডিসপ্লে সেকশনে, তো এই ফোনটিতে আমরা 6.67 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পাচ্ছি, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে পরীক্ষণের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে, বিশেষ করে এখানে কিন্তু ওয়াটার ড্রপ নচ থাকছে এবং ডিসপ্লে চিন এবং বেজেলস কিন্তু যথেষ্ট পরিমাণ ন্যারোই দেখতে পাচ্ছি। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমি বলবো এক কথায় এখানে 10-এ 10 কিন্তু এই ফোনটিকে দেওয়া যায়। তো এবার যদি আসা যায় ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে MI 14 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 685। তো এই ফোনটিতে যে চিপসেটটি রয়েছে এই চিপসেটটি কিন্তু কখনোই 23,000 টাকার ফোনে মানায় না। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু MediaTek Helio G85 এর মতনটি কিন্তু আমরা পারফরমেন্সটা দেখতে পাচ্ছি। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু আমরা MediaTek Helio G85 কিন্তু সাধারণত আমরা 15 থেকে 16,000 টাকার ফোনে সাধারণত রাইট নাও দেখতে পাচ্ছি। তাহলে 23,000 টাকার ফোনে এই চিপসেটটি তারা দিয়েছে, অবশ্যই কিন্তু এটি আমার কাছে খারাপ লেগেছে। তো অবশ্যই এখানে যদি ভালো একটি চিপসেট ইউজ করতো তাহলে কিন্তু এই ফোনটি যথেষ্ট ভালো হতে পারতো। যাই হোক, গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজি খেলে অবশ্যই এই ফোনটি থেকে আপনারা ল্যাগ অবশ্যই ফ্রেম ড্রপ দেখা কিন্তু পাবেন আপনারা, কিন্তু ফ্রি ফায়ার হ্যাঁ মোটামুটি বলা যায় ভালোভাবে কিন্তু ফ্রি ফায়ার আপনারা গেম প্লে করতে পারবেন এবং অন্যান্য যে মিডিয়াম গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আপনারা ভালোভাবে এই ফোনটি দিয়ে প্লে করতে পারবেন। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো এই ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেন্স এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 60 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এখানে 2K নেই 4K নেই, অবশ্যই এখানে কিন্তু তারা ক্যামেরাতে ডাউনগ্রেড করেছে এবং এই ফোনটির ক্যামেরার পিকচার নিয়ে যদি কিছু বলতে যায় তাহলে অবশ্যই বলতেই হচ্ছে আহামরি যে কিছু আপগ্রেডেড তা কিন্তু নয়। তো তাদের যে মেইন ক্যামেরার পিকচারগুলো দিয়েছে, তো এর চাইতে যদি আমরা জিকেম ব্যবহার করি তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার এখানে আউটপুটটা আমরা পেয়ে যাব। এবং ভিডিও কোয়ালিটি নিয়ে কি বলবো, ভিডিওগ্রাফি যদি করতে চান এই স্মার্টফোনটি নিতে চান তাহলে আমি অবশ্যই এক কথায় আপনাকে সাজেস্ট করবো না এই স্মার্টফোনটি। এবং সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালোভাবে পিকচার ক্লিক করতে পারবো। যাই হোক, তো এবার যদি মুভ করা যায় ফোনটির কমন ফিচার্সে, তো এখানে সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর থাকছে এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 70 মিনিটের আশেপাশে কিন্তু 0 to 100% চার্জ আমরা কমপ্লিট হতে দেখতে পারবো এবং ব্যাকআপ কিন্তু অবশ্যই Xiaomiর ব্যাকআপটি আমি সাধারণ বরাবরের মতো এবারও বলতে চাচ্ছি যে তাদের ব্যাটারি ব্যাকআপটা কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকে, 1 থেকে 1.5 দিন অনায়াসে কিন্তু আপনারা সারাদিন ফোন ইউজ করতে পারবেন এক কথায় বলা যায়। তাও কিন্তু ফোনটির ব্যাটারির চার্জ কিন্তু থেকেই যাবে। তো এবার যদি আসা যায় ফোনটির প্রাইসে, তো এই ফোনটির 6GB 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 22,999 টাকা এবং 8GB 256GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 25,999 টাকা। এই ফোনটির 6GB 128GB ভেরিয়েন্ট যেটির প্রাইস রাখা হয়েছে 23,000 টাকা। তো এই ভেরিয়েন্ট নিয়ে যদি আমরা কথা বলি তাহলে অবশ্যই বলতে হচ্ছে বর্তমান কিন্তু এই ফোনটিকে আর জাতীয় ফোন বলা যায় না, কেননা জাতীয় ফোন তখনই বলা যায় ক্যামেরা কোয়ালিটি বেস্ট হয়, হেভি পারফরমেন্স জোস হয়, ফোনটির ব্যাটারি ব্যাকআপ ডিজাইন কোয়ালিটি যখন বেস্ট হয় তখন কিন্তু আমরা জাতীয় ফোন বলে থাকি। কিন্তু এবার কিন্তু এই ফোনটিতে অনেক জায়গাতে আমরা ডাউনগ্রেড
দেখতে পাচ্ছি। অবশ্যই বলতেই হচ্ছে Xiaomi থেকে কিন্তু আমরা সবসময় এক্সপেকটেশনটা সবসময় বাড়িয়ে থাকি, বিশেষ করে নোট সিরিজে, কারণ এই ফোনটিতে আমরা দেখে থাকি সাধারণত সবসময় ভালো ভালো ফিচার্স দিয়ে থাকে এবং প্রাইসটাও যথেষ্ট কম হয়ে থাকে। তো প্রাইসটা ঠিক থাকলেও তারা কিন্তু অনেক জায়গাতেই ডাউনগ্রেড করেছে, যেটি আমার কাছে ভালো লাগেনি। তো এই ফোনটির নেগেটিভ এবং পজিটিভ সাইডগুলো নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে অবশ্যই এখানে বলতে হচ্ছে এখানে ক্যামেরা কোয়ালিটি, বিশেষ করে ভিডিও কোয়ালিটি, তো অবশ্যই এখানে তাদের আপগ্রেড করা উচিত ছিল। এবং এই ফোনটিতে যে চিপসেটটি রয়েছে, তো এই চিপসেটটি কিন্তু কখনোই 23,000 টাকার ফোনে মানায় না। তো অবশ্যই যারা কিনা গেমার রয়েছেন, ক্যামেরার জন্য স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমি কখনোই এই স্মার্টফোনটি সাজেস্ট করবো না। এবং আরেকটি সবচেয়ে কমন যে প্রবলেম যেটি দেখে থাকি আমরা বা ফেস করে থাকি, সেটি হচ্ছে ইউআই প্রবলেম। তো দেখেন Xiaomi সবসময় তাদের স্মার্টফোনে আপডেট দিয়ে থাকে এবং আপডেটের পর আমরা নানা ধরনের ইস্যু ফেস করে থাকি, নানান ধরনের প্রবলেম দেখে থাকি। তো Redmi Note 12 সিরিজেও কিন্তু আমরা রিসেন্টলি অনেক প্রবলেম পাচ্ছি, বিশেষ করে ফ্ল্যাশ লাইট জ্বলছে না এবং নানান ধরনের ইস্যু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই এই স্মার্টফোনটি আমি এখনই আপনাদের সাজেস্ট করবো না কেনার জন্য, কেননা এই স্মার্টফোনটি যখন 1-2টা আপডেট আসবে তখন কিন্তু আপনারা আশেপাশে থেকে দেখে তারপরেও কিন্তু এই স্মার্টফোনটি নেওয়ার চিন্তা ভাবনা করতে পারে। তো দেখেন নেগেটিভ সাইডগুলো বললাম, এখন যদি পজিটিভ সাইডগুলো নিয়ে কথা বলতে চাই, অবশ্যই ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এখানে ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ বলা যায় এবং ব্যাটারি ব্যাকআপটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো দেখেন এবার কিন্তু এই ফোনটিকে আমি কখনোই জাতীয় ফোন বলবো না এবং আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করতে 23,000 টাকা বাজেট এই স্মার্টফোনটি কিনতে চাচ্ছি, তাহলে কিন্তু আমি কখনোই সাজেস্ট করবো না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।